যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তার শুভ হস্তে জম্মু কাশ্মীরে অনেক উন্নয়নমূলক কর্মসূচি, যার মধ্যে রেলের সুউচ্চ, পৃথিবীর সুউচ্চ সেতু সহ অনেক লোকহিতের কর্মসূচি উদ্বোধন হয়েছে এবং তার গুরুত্বপূর্ণ ভাষণ আমরা গোটা দেশবাসী শুনছিলাম, তাই খানিকটা বিলম্ব হয়েছে। তা আমি কয়েকটা বিষয়ের উপরে আপনাদেরকে জানাতে চাই। তার প্রথম বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, এই সরকারটা বা এই দল বা এই মুখ্যমন্ত্রী তার হিন্দুদের বিরোধিতা করা, হিন্দু ধর্মের আস্থায় আঘাত করা এবং বিভিন্নভাবে হিন্দুদের বা সনাতন ধর্মের প্রতি অবজ্ঞা আমরা নানাভাবে দেখেছি। আমি সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না, শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাই যে তিনি কখনো সখনো বাধ্য হয়ে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে তিনিও পিছপা নন বা তিনিও একজন সনাতনী, এটা প্রমাণ করার চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সেটা করতে গিয়ে আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি, কালচার, রীতি নীতি, তাতে বারে বারে তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। কখনো বিজয়া দশমীর তারিখ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে বলেছেন যে ওই দিন মহরমের শোভাযাত্রা আছে, তাই ওই দিন বিসর্জন না করলে কোনো ক্ষতি নেই, পরে একদিন করবেন। তো যারা পঞ্জিকা শাস্ত্র মতে করে তাদের কাছে বিজয়া বিজয়। কখনো পিতৃপক্ষে মণ্ডপ এবং প্রতিমা উন্মোচন করেছেন একাধিকবার, সেক্ষেত্রেও যে পিতৃপক্ষকে আমরা শুভ বলি না, শুভ কাজ করা যায় না। পিতৃপক্ষে অনেকেই যাদের পিতামাতা গত হন, তারা গয়ায় গিয়ে পিণ্ডদানের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে রীতিনীতি সেগুলো পালন করেন। সম্প্রতি বহুল চর্চিত খাতায় কলমে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, কখনো জগন্নাথ মন্দির ভাষণে, আবার ঠেলায় পড়ে সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ ধাম উদ্বোধন, এই নানা রঙ্গ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে। আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া। পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য। 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা
একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ, গ্রাম। এটা আমাদের তৈরি নয়, নবান্নর তৈরি। সার্কুলারটা পড়বেন নাকি? যে সার্কুলারটা ডিএমদের পাঠানো হয়েছে, সেই ডিএমরা নামিয়েছেন এসডিও বিডিওদের। এসডিও বিডিওরা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। ইন ভিউ অফ দি সেলিব্রেশন ফর দি রিসেন্ট ইনঅগ্রেশন অফ দি জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স, সরকারি মেসেজ তো ভুল লেখা যাবে না, কালচারাল কমপ্লেক্স নট টেম্পল, it is decided that token souvenirs, photo and sweets bracket prasad will be distributed to the households of the state. In order to ensure smooth rollout of the same, the following points may please be noted. Tentative 10 lakh household for North Chobbish Pargona district for distribution have been indicated. এটা সব জেলায় হয়েছে, এটা নর্থেরটা পড়ছি। Numbers may plus minus as per local feedback. The souvenir will consist for a box which will contain a temple photo and 2 sweets. এবং এই সুইটসে, এটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, তাতে দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন। ফান্ড উইল বি প্রোভাইডেড, সুইটস প্রডিউসার মাইট নিড অ্যাডভান্স, প্লিজ প্ল্যান ফর ইট। লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে। লোকাল মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে বানিয়ে আসছে না, না লোকাল মিষ্টি দোকানে। এই যে সার্কুলার, আমি আরো অনেকগুলো সার্কুলার দিয়েছি, ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট পেড়া, এটা বাংলাতেই লিখেছে পিইডিএ, পেডা, ডায়ামিটার 4.8 সেন্টিমিটার, থিকনেস 1.1 সেন্টিমিটার, এখানে মেপে নিতে পারে, ওয়েট 20 গ্রাম, তারপরে মিল্ক সলিড, খোয়া ক্ষীর, সুগার অ্যান্ড 10 টাকায় হবে না, বাড়ান মাননীয়া। কালার ইয়েলো উইস হতে হবে, মানে স্যাফরন লিখে নি। সুইট লিখবেন গজা, লেন্থ হচ্ছে 3.2 সেন্টিমিটার, হাইট বলে দিয়েছে 3.1 সেন্টিমিটার, ওয়েট 60 গ্রাম। এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে 20 টাকায় করতে বলেছেন। এবারে আসুন 4/6/2025 রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভেনিয়ার ফটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস, এটা এমআর ডিলারদের দেওয়া হচ্ছে। এই আর্জেন্ট মিটিং উইল বি হেল্ড 9/6/2025 মন্ডে 12 noon রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন at the meeting of আরামবাগ পঞ্চায়েত সমিতি। 9 তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে 12টার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে। 20 টাকার প্রসাদ, একটি পেড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির পেড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে।
এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা, এক টুকরো পেড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস অ্যান্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? পারবেন? এখন তো চলছে, পবিত্র হজ চলছে, জমজমের পানি ঢুকিয়ে পাঠাতে পারবেন? পারবেন বলতে? দেখুন, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি। নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে, তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর পেড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দীঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে 17 জুন থেকে 27 জুনের ঊর্ধ্বে 4 জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে। আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার, হিন্দুদের আস্থায় আঘাত, চরম মিথ্যাচার। এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের আস্থায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন। আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন, যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। প্রশ্ন শেষে নেব। আগামীকাল একটি ধর্মীয় উৎসব রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী, আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিষয় নেই, কিন্তু আমরা এক্ষেত্রে বলি যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা দেখেছি দোল পূর্ণিমা বা হোলিতে। কার গায়ে আবির দেওয়া যাবে, কার গায়ে আবির দেওয়া যাবে না, থানা ভিত্তিক মাইকিং মিটিং দেখেছি। আমরা দেওয়ালিতে আতশবাজি উদ্ধার, ব্যবহারে নিষেধাজ্ঞা ইত্যাদিও দেখেছি। কিন্তু আমরা এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ভূমিকা আইন বা গাইডলাইন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আমরা দেখছি না। উল্টো দিকে আমরা
বেআইনিভাবে যে সমস্ত